আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু আল্লাহ পাকের কথাই সত্য। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। ও আমার যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, আমরা যারা এখানে আছি কার গুনাহ নাই? সবার গুনাহ আছে। আমার অপরদের কথা কেউ যদি জানতো এই মাহফিল থেকে ফোন করবে দূরের কথা, হ্যাঁ এখানে আনবে দূরের কথা, বসাবে দূরের কথা, আমার সাথে কোনো যোগাযোগই করতো না যে পাপি হুজুর, এই হুজুরে কিল লেগা মাহফিলের লেগা দাওয়াত দিব। এই দোস্ত আমার গুনার খবর যদি আমার বন্ধু মহলের কেউ জানতো, বন্ধুত্ব ক্যান্সেল করে দিত। মা যদি জানতো সন্তানের অপরাধের কথা, প্লেটে ভাত দিত না। বাপ যদি জানতো সন্তানের অপরাধের কথা, বাবা টাকা পয়সা দিত না, সন্তানের চেহারাও দেখতে চাইতো না, ঠিক কি না? কিন্তু আমার রব আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব গুনাহ তিনি জানে, তিনি দেখে, তারপরেও তিনি রহমের চাদর দিয়া সবগুলোকে ঢাইকা রাখছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জিহ্বার দিয়ে তাকায় থাকে। জিন্দেগীর শেষ ভাগেও যদি কেউ আল্লাহর কাছে সরি বলে, আল্লাহ ওই বান্দাকেও মাগফিরাতের নিয়ামত দান করে দেয়। এমন বাদশার কাছে আসি, তিনি হাজার গুনাহ দেখার পরেও আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না, আমাদের খাবার দাবার বন্ধ করে দেয় না। শাইখ জুলফিকার আলী নকশবন্দি তার খুতবাতে জুলফিকার মধ্যে এক ওয়াকিয়া এনেছে যে পূর্বের যুগে এক বাদশা ছিল, পূর্বের যুগে যারা রাজা বাদশা ছিল তারা তো আলেম বক্ত ছিল। এই শিবচরের মানুষ তো আলহামদুলিল্লাহ আলেম বক্ত, মাশাআল্লাহ। মাহফিলে তো অনেকে আসি দেখি আলহামদুলিল্লাহ আলেমকে ভালোবাসে, আলেমকে মোহাব্বত করে। এটা একটা ইমানি আলামত, আলেমকে মোহাব্বত করা। এই নবী থাকলে নবীরে যায় মোহাব্বত করতাম, ভালোবাসা ইজহার করতাম, কিন্তু নবী তো নাই। নবীর রুহানি সন্তানরা জমিনে আছে না? আছে না? নাই? তাকায় দেখো স্টেজ বড় ওলামায়ে কেরাম, চেহারার দিকে তাকায় থাকো, জীবনে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই সিজনেও তো এক মাহফিলে গিয়েছিলাম, জেলার নাম নাই বললাম, উপজেলার চেয়ারম্যান আমার জুতা নিয়ে টানাটানি শুরু করছে। আমি বললাম চেয়ারম্যান মহোদয় এটা আপনি কি করতেছেন? বলে হুজুর আমি একজন আলেমের ইজ্জত করতেছি। আমি ছেলেরা তো আছে, কয় না আমার ভালো লাগতেছে। পরে খবর নিয়ে শুনলাম কোনো এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের সহবত প্রাপ্ত মানুষ। পরে গেলাম ও ঘটনা ওই জায়গাটা হলো, আল্লাহওয়ালার সহবত পাইছে তো এই জন্য আলেমের ভালোবাসা হৃদয়ে জমা হয়েছে। এই জন্য আলেম ছোট হলেও আলেমকে বেজ্জতি করতে নাই, ছোট করতে নাই। আলেম নায়েবে নবী, এদেরকে আল্লাহ ভালোবাসে। রসুল বলেছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ কুরআনুল কারীমে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় মানুষদের মধ্যে আলেম জ্ঞানীরাই আল্লাহর সবচাইতে বেশি ভয় পায়। ওই আলেমদেরকে যারা বাঁকা নজরে দেখে তারা ভুল করে। কথা বলেন না, ঠিক কি না আমার ভাইয়েরা? পূর্বের যুগে রাজা বাদশারা আলেম প্রিয় ছিল। এক আলেম নাকি এক বাদশার কাছে মাঝে মাঝে আসতেন। তো বাদশাহ একদিন রাজদরবারে বসে আলেম আসছে। আসার পরে বাদশাহ তার আসন থেকে দাঁড়িয়ে গিয়েছে আলেমকে ইজ্জত করতে, পাশের চেয়ারে বসাইছে। বসানোর পরে আলেমকে বলে হযরত আপনি এতদিন পর পরে আসেন, আপনারা দেখে তো পরাণ ভরে না, মন চায় আপনারা খালি দেখি আর আপনার সাথে গল্প করি, কিন্তু আপনি তো জানগা কদিন পর পর এসে একটু একটু থাইকে। তো তখন আলেম বলে
যে বাদশাহ, আল্লাহ পাকের রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। কি কথা বলেন? ভরা মজলিস, আলেম বলে এরকম একটা অফার যদি আমার কেউ দিত যে আপনি থাইকে যান একবার, আর যাওয়ান লাগবে না কোথাও। মন্ত্রী পাড়ার কেউ যদি বলতো যে হুজুর ওয়াজ করা লাগবে না, থাকেন, মাস গেলে মোটা অঙ্কে একটা হাদিয়া দিয়ে দেব, এক পায়ে খারাপ হয়ে যায় দাম। সে তো আমার মতো না, সে তো আল্লাহওয়ালা। সে বাদশাকে বলে, বাদশাহ ভরা মজলিসে আমি যদি চলে আসি আপনার কাছে একেবারে, আর আসার পরে যদি আপনার দরবারের কোনো দাসীর সাথে আমি জেনা করি, আপনার পদক্ষেপটা কি হবে তখন? বাদশাহ ঝাঁঝালো কণ্ঠে বলে যে আপনার তো ভালো মানুষ, খারাপ লোক। হ্যাঁ মিয়া, আপনি ভালো মানুষ না, উনি এরকম রাগ করতেছে। তো আলেম রাগ দেখে বলে, বাদশাহ আমি তো এখন এই কাজটা করি নাই, আর আপনার দরবারে আমি এখন আসিনি, তাই এত রাগ করতেছেন। আর আমি আমার এমন এক বাদশার কাছে থাকি, আহকামুল হাকিমিন যিনি, তিনি আমার হাজারো গুনাহ দেখার পরও কিচ্ছু বলে না, আমার অক্সিজেন বন্ধ করে দেয় না, আমার রিজিক বন্ধ করে দেয় না, আমার হাত পা অচল করে দেয় না। বলেন না আমি ওই বাদশার দরবার চাইরা আপনি বাদশার কাছে কেমনে আসি? আপনি বাদশা তো অপরাধের কথা শুনলেই রাগ করেন, আর তিনি জেনা করার পরেও আমার অক্সিজেন তিনি বন্ধ করে দেয় না। আল্লাহু আকবার বলেন না প্রিয় ভাইয়া। ওই আল্লাহ বলে, ইমানদারেরা তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা করো। এর উপরে যদি কথা ঘন্টার পর ঘন্টা বলতে থাকি সময় ফুরাবে, কিন্তু কথা বলা শেষ হবে না। আমি এতটুকুনি বললাম, আমার এই দুটো কথা যদি কোনো যুবকের হৃদয়ের মধ্যে টাচ লেগে থাকে, না তওবা করা দরকার। তওবা করতে কোনো পীরের কাছে যাইতে হবে না, তওবা করার জন্য মসজিদের ইমামের কাছে যাইতে হবে না। দোস্ত, যেইখানে বসে আছেন ওইখানে বসে বলেন না, মনে মনেই বলেন না, সরি আল্লাহ বলে গেছে, আস্তাগফিরুল্লাহ, আর করব না জীবনে। এটাকেই তওবা বলে। ও ভাই, নিজের কাপড় ময়লা হইলে কখন ও আসে পাঠাবো এই চিন্তায় থাকি, অথবা কখন ধোয়াবো এই ফিকিরে থাকি। অনেক সময় খাবার খাইতে গিয়ে যদি খাবারের জুঠা লেগে যায় কাপড়ে, অনেক সময় খাবার রেখে উঠা যায়, কেন পানির কাছে যাই দেবো, দাগ বসে যাইবো গা। এই রে কাপড়ের লেগে তো ময়লা, কাপড়ে ময়লা লাগলে পাগল হয়ে যায়। এই কলবের মধ্যে যে গুনার ময়লা দিয়ে ভরে রাখছি, এটা পরিষ্কারের জন্য তো কোনোদিন ভিতরে ব্যথা করলো না, কোনো বেদনা তো আসলো না। আমি কিসের মুসলমান? হ্যাঁ, আমি কিসের মুসলমান যে আমি জেনার গুণালয়ে বয়ে রয়েছি, আমি চুরির গুণালয়ে বয়ে রয়েছি, আমি গীবত শিকায়েতের গুণালয়ে বয়ে রয়েছি। যদি আজরাইল আয় পড়ে আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করেন, আমিন বলেন। আর একটা কথা বলবো, এটাও কুরআনুল কারীমের কথা, বয়ান শেষ হয়ে যাবে, খেয়াল করে হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা নাই, হুজুর চলে আসবে, আপনারা কি টেনশন করতেছেন? মাজলুম আলেম দ্বীন, বহু কুরবানি, তার অনেক কুরবানি, বহুত কুরবানি তার। মাজলুম আলেম দ্বীন গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবে এবং আপনাদের হৃদয়কে ইনশাআল্লাহ জয় করবে। আল্লাহ তাআলা হুজুরের